আমরা অনেক সেলিব্রিটিদের দেখি সারা ওয়ার্ল্ডে, তারা খুব দ্রুত ওজন কমিয়ে ফেলছেন, ওজন কমিয়ে নিজেদের সৌন্দর্য বাড়িয়ে ফেলছেন। হ্যাঁ, এরকম একটা বিষয় আমরা দেখি, বা অনেকে ওজন কমানোর জন্য বিভিন্ন মেডিসিনের ব্যবহার করেন। এরকম একটা গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে GLP-1 অ্যাগনিস্ট, যেটা নাম হচ্ছে গ্লুকাগন লাইক পেপটাইড 1 অ্যাগনিস্ট। তো এটার যে বিষয়টা সেটা হচ্ছে এটা সিনথেটিক মেডিসিন, এটা সাময়িকভাবে অনেক হেল্প করে, কিন্তু এখন এই সেলিব্রিটিরা বলেন বা যারা সচেতন মানুষ বা ইভেন চিকিৎসকরা দেখছেন যে এর অনেক সাইড ইফেক্টও আছে। আসসালামু আলাইকুম, ডাক্তার এহরান জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকের ভিডিওটা আমরা করব কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে, যেটা হচ্ছে আমরা অনেক সেলিব্রিটিদের দেখি সারা ওয়ার্ল্ডে, তারা খুব দ্রুত ওজন কমিয়ে ফেলছেন, ওজন কমিয়ে নিজেদের সৌন্দর্য বাড়িয়ে ফেলছেন। হ্যাঁ, এরকম একটা বিষয় আমরা দেখি, বা অনেকে ওজন কমানোর জন্য বিভিন্ন মেডিসিনের ব্যবহার করেন। এরকম একটা গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে GLP-1 অ্যাগনিস্ট, যেটা নাম হচ্ছে গ্লুকাগন লাইক পেপটাইড 1 অ্যাগনিস্ট। তো এটা একটা হরমোন লাইক সাবস্টেন্স। এটা আমাদের ওষুধের মাধ্যমে অনেক সময় দেওয়া হয়। দিলে আমাদের শরীরে আমাদের ক্ষুধার ভাবটা কমে যায়, পেটটা ভরা ভরা লাগে, পেটের মধ্যে খাবার অনেকক্ষণ জমে থাকে, এই জন্য মানুষ খায় না, ক্ষুধা লাগে না, ইনসুলিন রিলিজ হয়, গ্লুকাগনের উপস্থিতি কমে আসে। তো এইভাবে ওজনটা কমে আসে। কিন্তু এটা আসলে প্রথম দিকে এটা ওজেনপিক নামে যে ওষুধটা আছে, এটি গ্লুকাগন লাইক অ্যাক্টিভেটর বা সিমাগ্লুটাইড নামে পাওয়া যায়। তো এটা মূল নামটা হচ্ছে সিমাগ্লুটাইড, ওজেনপিক কমার্শিয়াল নেম। তো এটাই ওয়ার্ল্ডের খুব জনপ্রিয় নাম। এছাড়া বাংলাদেশে অনেক কোম্পানি এটা নিয়ে আসছে, সিমাগ্লুটাইডের বিভিন্ন এক এক কোম্পানি এক এক নামে। তো এটার যে বিষয়টা সেটা হচ্ছে এটা সিনথেটিক মেডিসিন, এটা সাময়িকভাবে অনেক হেল্প করে, কিন্তু এখন এই সেলিব্রিটিরা বলেন বা যারা সচেতন মানুষ বা ইভেন চিকিৎসকরা দেখছেন যে এর অনেক সাইড ইফেক্টও আছে। তো এখন আমরা আজকে ন্যাচারাল কিছু ওজেম্পিক বা ন্যাচারাল কিছু GLP-1 অ্যাগনিস্ট, যে গ্লুকাগন লাইক পেপটাইডের অ্যাগনিস্ট যে সাবস্টেন্স গুলো আছে সেগুলো নিয়ে কিছু কথা বলবো, যেটার মাধ্যমে আমরা কেমিক্যাল মেডিসিনের বিকল্প হিসেবে ন্যাচারালি আমরা খুব ভালোভাবে এটা ওজন কমাতে পারি। তো তার আগে আমরা এই কেমিক্যাল ওষুধের কিছু অন্ধকার দিক বা কিছু সমস্যার কথা বলি, যেটা হচ্ছে 80% মানুষ এই যে ওজেম্পিক আমি ওষুধের নামটা বলছি, কিন্তু সিমাগ্লোটাইড যদি বলেন, সিমাগ্লোটাইড ওষুধটা বা ইনজেকশনের মাধ্যমে যেটা নেওয়া হয় চামড়ার নিচে ওজন কমানোর জন্য, এটাকে 80% মানুষের একটা বমি ভাব বা নসিয়েটেড ফিলিং হয়, ঠিক আছে। তো কিছু মানুষের হয় গ্যাস্ট্রোপ্যারেসিস মানে হচ্ছে পেটের পাকস্থলীর গতিটা মন্থর হয়ে যায়। হ্যাঁ, যে কারণে মানে পাকস্থলী কার্যত মানে প্যারাস্থেশিয়ার মতো হয়ে যায়, মানে অ্যানাস্থেশিয়া হয়ে যায়, অবশ হয়ে যায়, ঠিক আছে। খাবার অনেকক্ষণ ধরে পড়ে থাকে, তো এটা একটা সমস্যা। অনেকের এখান থেকে ব্যাকটেরিয়াল গ্রোথ হয়, অন্যান্য সমস্যাগুলো হয়। এছাড়া পেশি ক্ষয় হয়, সার্কোপেনিয়া হয়, মাসেল ব্রেকডাউন হয়, এবং এটা ওজন কমার 40% পর্যন্ত হতে পারে। এছাড়া আরেকটা হয় যেটা এই সিমাগ্লুটাইড বা ওজেম্পিক বা অন্য যে নামই বলি না কেন, যে এটা যদি বন্ধ করে, মানে প্রথম দিকে তো ওজন কমে, কিন্তু এটা বন্ধ করলে রিবাউন্ড ওয়েট গেইন, অর্থাৎ যতটুকু না কমে তার চেয়ে কিন্তু অনেক বেশি ভাবে এটা ফেরত আসে, ওজন বেড়ে যায়। ইভেন সুগারও, যাদের সুগার কমে থাকে তো সুগারও আবার চলে আসে, কারণ এটা জোর করে আপনি কমিয়ে রাখছেন, ন্যাচারালি না। সবসময় মনে রাখতে হবে যে এগেইনস্ট দ্য নেচারের এগেইনস্টে যদি আমি কোনো কেমিক্যাল ইউজ করি, তাহলে এটা অনেকটা নর্মাল ন্যাচারাল পানি ফ্লোর মধ্যে আমি বাদ দিয়ে রাখলাম। তো বাদটা দিলে কি হবে, ন্যাচারাল পানির ফ্লোটা যখন বন্ধ হয়ে থাকবে, কারণটা আমি সরাচ্ছি না, আমি বাদ দিয়ে রাখতেছি, তখন কিন্তু একটা সময় বাঁধের উপর প্রেশার তৈরি করবে এবং এটা কিন্তু সমস্যা তৈরি করবে। একসময় বাঁধ ভেঙে যাবে বা ডোজ বাড়াতে হবে, এটা ন্যাচারালি আমার ফেরত আসতে হবে। তো একটা সমস্যা হয়। এছাড়া FDA, যেটা ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ওনারা রিসার্চ করে দেখেছেন যে এই সিমাগ্লুটাইডে থাইরয়েড ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। তাহলে এখন এই যে জটিলতা বা এই ঝামেলাগুলো, এই জন্যই সারা ওয়ার্ল্ডে বিভিন্ন সেলিব্রিটিরা বা সচেতন মানুষরা এখন এই সিমাগ্লুটাইড বা ওজেম্পিক থেকে নিজেদেরকে বের করে এনে ন্যাচারাল কি সিমাগ্লুটাইড লাইক সাবস্টেন্স আছে, যেটা আসলে ন্যাচারালি আমাদেরকে দ্রুত ওজন কমাতে সাহায্য করবে বা ডায়াবেটিস ম্যানেজমেন্ট করতে সাহায্য করবে, এদিকে ঝুঁকছেন। তো সেই বিষয়টা নিয়ে আজকে কিছু কথা বলবো। তো 5টা খুব গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্ট নিয়ে যে কথা বলবো সেটা খুবই ইফেক্টিভ। এক নম্বর হচ্ছে আলফা লাইপিক অ্যাসিড, ঠিক আছে। এই আলফা লাইপিক অ্যাসিড একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটা কি করে, এটা হচ্ছে আমাদের বডিতে AMPK একটা জিন আছে, এটা হচ্ছে প্রোটিন কাইনেজ অ্যাক্টিভেটর, যেটা আমাদের বডিতে যত বেশি অ্যাক্টিভেট হবে তত মেটাবলিজম বাড়বে, শরীরের মধ্যে এনার্জি গুলো বাড়ানো হবে, এটিপি তৈরি হবে, এবং এটার ডোজটা 600 থেকে 1200 মিলিগ্রাম প্রতিদিন। এটা আমাদের যদি নিয়মিত গ্রহণ করি তাহলে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমে যায় এবং আমাদের ফাস্টিং ব্লাড সুগারও কমে আসে। তবে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে এটা গ্রহণ করা উচিত। আরেকটা হচ্ছে ফুকোজ্যান্থিন। এই উপাদানটা, এটাও আমাদের ভিসেরাল যে ফ্যাট, আমাদের যে শরীরের ভিতরে যে ফ্যাট গুলো থাকে, হ্যাঁ, হোয়াইট ফ্যাট, এগুলো কিন্তু কমাতে সাহায্য করে বা ফ্যাট বার্ন করে। হ্যাঁ, এখানে এটা এক ধরনের ক্যারোটিনয়েড, যেটা আমাদের বিভিন্ন সিউইড, হ্যাঁ, সামুদ্রিক শৈবাল থেকে পাওয়া যায়। এটা আমাদের শরীরে সাদা চর্বি বার্ন করে। 2 থেকে 8 মিলিগ্রাম যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের কোমরের চারিদিকে যে বা পেটের চারিদিকে যে ফ্যাট বা চর্বি জমে থাকে সেটা দ্রুত কমিয়ে আনে। এরপরে আমরা যেটা বলবো ইনুলিন, হ্যাঁ, এটা একটা প্রিবায়োটিক ফাইবার। এটা আমাদের গাটে বা আমাদের অন্ত্রে যে এটা জিএলপি লাইক হরমোনের মতো এটা কাজ করে, এবং এটা ক্ষুধা কমায়, পেটটা ভরিয়ে রাখে, হজমের একটু উপকার করে, এবং এটা ধীরে ধীরে বাড়ানো উচিত। এটা দিনে 3 থেকে 5 গ্রাম পর্যন্ত গ্রহণ করা যায়, এবং এটা আস্তে আস্তে বাড়াতে হবে। একবারে বেশি গ্রহণ করলে কিন্তু পেটে বুটবাট করা, ব্লোটিং হয়, যাতে সমস্যা হতে পারে।
এরপরে যে গুরুত্বপূর্ণ উপাদানটা বলবো সেটা হচ্ছে ইজিসিজি। এটা হচ্ছে আমাদের গ্রিন টি থেকে আসে। এটা একটা সুপার অ্যান্টিঅক্সিডেন্ট। এটা আমাদের শরীরের ভিসেরাল ফ্যাট বা অর্গানের চারিদিকে যে বিভিন্ন ফ্যাট জমে থাকে, আমার হার্টের চারিদিকে যে ফ্যাট জমে থাকে, কিডনির চারিদিকে ফ্যাট জমে থাকে, পেটের নাড়ি অন্ত্রের চারিদিকে যে ফ্যাট জমে থাকে, সেই ফ্যাট গুলো বার্ন করতে সাহায্য করে। এগুলো কিন্তু খুব মারাত্মক ফ্যাট, এগুলো ক্ষতি করে, এগুলো কমাতে হবে। এটা 500 থেকে 600 মিলিগ্রাম ডোজে কাজ করে, যেটা আমাদের দিনে 3 থেকে 4 কাপ আমরা গ্রিন টি খেলেও এটা আমরা এই ইজিসিজি এই পরিমাণ পেতে পারি। তো সাপ্লিমেন্ট হিসেবে আরো সুবিধাজনক। অনেকে গ্রিন টি খাওয়া তৈরি করা অনেকের সমস্যা হয় বা সঠিকভাবে যদি তৈরি করতে না পারি তাহলে কিন্তু আমি সেখান থেকে কার্যত সেই ভালো কোয়ালিটি ইজিসিজি পাবো না। এরপরে হচ্ছে বারবেরিন। হ্যাঁ, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাপ্লিমেন্ট। তো এটাও GLP-1 অ্যাক্টিভেট করে এবং AMPK যেটা জিন সেটাকে অ্যাক্টিভেট করে এবং এটা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়। তো এটা আমাদের গাটের যে মাইক্রোবায়োম এটার ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে। এটা আমাদের 500 মিলিগ্রাম করে 2 থেকে 3 বার সারাদিনে গ্রহণ করা যেতে পারে। তো এখন আমরা আসলে সারাদিনে কখন কোন ডোজে কিভাবে গ্রহণ করব সেটা একটু বলে দেই। সেটা হচ্ছে সকালের নাস্তায় যদি আমরা নাস্তা খাওয়ার আগে পরে বা ওই সময় যদি আমরা ইজিসিজি যেটা এই সাপ্লিমেন্টটা গ্রহণ করি, এটা করা যেতে পারে 400 থেকে 600 মিলিগ্রাম। ফুকোজেন্থিন হচ্ছে 4 মিলিগ্রাম। দুপুরে লাঞ্চের সময় আমরা একটা বারবেরিন 500 মিলিগ্রাম ক্যাপসুল খেতে পারি বা আলফা লাইপিক অ্যাসিড 500 মিলিগ্রাম একটা ক্যাপসুল খেতে পারি। আর রাতের খাবারে হচ্ছে বারবেরিন 500 মিলিগ্রাম এবং আলফা লাইপিক অ্যাসিড আরেক ডোজ প্রয়োজন হলে আমরা নিতে পারি। ঠিক আছে, যাদের ওয়েট কমানো দ্রুত দরকার। এবং দুপুর এবং সন্ধ্যার মাঝামাঝি, হ্যাঁ, এই সময় আমরা অনেক সময় স্ন্যাক্স খাই। এটা না খেয়ে আমরা ইনুলিন পাউডার যদি গ্রহণ করি একটু কুসুম গরম পানিতে মিশিয়ে, তাহলে আমাদের পেটের এই ভার ভোটটা কমে থাকবে এবং স্যাটাইটি সেন্টারটা ডাউনে থাকবে, অর্থাৎ ক্ষুধার ভাবটা কমে যাবে। তাহলে এই সাপ্লিমেন্ট গুলো আসলে সিমাগ্লুটাইডের মতোই কাজ করে, কিন্তু এর পাশাপাশি যদি আমরা লো কার্ব হাই ফ্যাট ডায়েট গ্রহণ করি, দিনে 20 থেকে 25 মিনিট এক্সারসাইজ করি, হ্যাঁ, এবং তাড়াতাড়ি আমাদের স্ট্রেস ফ্রি লাইফ লিড করি, তাড়াতাড়ি রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে ফেলি এবং তাড়াতাড়ি ঘুমাতে যাই, ভালো ফ্রেশ ঘুম হয়, তাহলে কিন্তু আমাদের খুব দ্রুত আমরা এই আমাদের যে কাঙ্ক্ষিত ওজন কমানোর বিষয়টা বা ভিসারাল ফ্যাট কমানোর বিষয়টা বা আমাদের তারুণ্যদীপ্ত হওয়ার যে বিষয়টা, এগুলো কিন্তু আমরা অর্জন করতে পারবো। তো যারা আজকে একটা ধারণা দিলাম যে আসলে ওজন কমানোর জন্য ন্যাচারাল অনেকগুলো ওয়ে আছে। তো আপনারা আমাদের ফাংশনাল মেডিসিন চিকিৎসকের সহায়তা নিতে পারেন। আমরা আসলে এই বিষয়গুলোতে আমরা প্রতিনিয়ত রোগী দেখছি এবং এই নিরাপদভাবে ওজন কমানোর মাধ্যমে আপনারা আপনার সুস্থ জীবন উপভোগ করুন। ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারবেন। যাদের হার্টে প্রবলেম আছে, তাদের অল্পতে পরিশ্রমে ক্লান্ত হয়ে যাচ্ছেন বা ব্রেনে অ্যালজিমাস ডিজিজ বা নিউরোডিজেনারেটিভ ডিজিজ গুলো আছে, তারা দ্রুত সুস্থতার দিকে যেতে পারবেন। বা যাদের অতিরিক্ত মেদবাহুল্য আছে, তারা অবশ্যই মেদবাহুল্য কমাতে পারবেন, ওজন কমাতে পারবেন। তো এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। এছাড়া যাদের হরমোনাল ইস্যুগুলো আছে তাদেরকে অবশ্যই এটা খেয়াল করতে হবে। সুস্থতার জন্য এগুলো বিবেচনায় নিতে হবে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।